আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিছু কাজ নিয়ে গুলশানের দিকে যাচ্ছি। এর আগের দিন ঘটে যাওয়া একটা কাহিনী বলি। আমার ফ্রেন্ড মাগুরার থেকে ঢাকার দিকে আসতেছিল বেড়ানোর জন্য। তো ঠিক গুলিস্তান মোড়টা থেকে ধরছে, ওর বাইকে ফগলাইট লাগানো ছিল হলো লাইটের ওপরের দিকে। তো মোজা পরানো ছিল, যদিও কভার পরানো ছিল লাইটের উপরে, বাট ওইখান থেকে ওকে ধরে একটা ফগলাইটের মামলা দিছে। তো আজকের বিষয়টা আসলে কোথা থেকে ফগলাইটের মামলা বেশি দেয়, কোন কোন জায়গাগুলো থেকে। আমি তো আসলে ঢাকা শহরে অনেক দিন ধরে বাইক চালাই, আমার ফগলাইট লাগানো আছে। তো আমি জানি আসলে কোথায় কোথায় ফগলাইটের সব থেকে বেশি মামলা হয়। ফগলাইটের জন্য আসলে সব জায়গায় মামলা দেয় না জায়গা নাই, তবে জায়গা বিশেষ কিছু কিছু জায়গা এমন আছে যেখানে আসলে মামলাগুলা বেশি দেয়। নম্বর 1, গুলিস্তান মোড়। ফ্লাইওভারে উঠতে গুলিস্তানের যে মোড়টা আর কি, ফ্লাইওভারের নিচে যেখানে ফ্লাইওভারে উঠতে হয়, ওইখানটাতে সব থেকে বেশি ফগলাইটের মামলাটা দেয়। বিকজ ওইখানে ওরা মনে করে যে হয় ঢাকার থেকে বের হচ্ছে কেউ, আসছিল ঢাকাতে, বা ঢাকার বাইরের কেউ ঢাকায় ঢুকতেছে, এইটা মনে করে ওইখান থেকে ফগলাইটের মামলা দেয়। অ্যাকচুয়ালি ফগলাইটের মামলাটা তো বাইকারদের জন্য দেওয়া উচিত না, কারণ আমাদের স্টক হেডলাইটের পাওয়ারটা সব থেকে কম হয়, যে কারণে আমাদের ফগলাইট মাস্ট বি ব্যবহার করতে হয়। আর ঢাকার ভিতরে অন্যান্য জায়গায় ফগলাইট জ্বালানো থাকলে ধরলে সমস্যা আছে, যদিও আমার GSX-R হেডলাইটের নিচের দিকে ফগলাইটটা লাগানো, অতটা বোঝা যায় না। ঢুকে গেছি লিং রোডে। এই রোডটা একটু ফাঁকা থাকে, এই জন্য এই রোডটা ভালো লাগে। তো বরাবর যে কাহিনী বলি, আপনারা যদি কেউ ফগলাইট ইউজ করতে চান, ফগলাইটটা লাগানোর জন্য সবসময় চেষ্টা করবেন হেডলাইটের নিচের দিকে লাগানোর। কারণ হেডলাইটের নিচের দিকে লাগালে, যদি হেডলাইটের নিচের ওই সাইডটাতে লাগান, তাইলে আর পুলিশে দেখতে পারবে না। আর আসলে না দেখানোটাই বেটার, কারণ পুলিশের সাথে তো আসলে তর্ক করা যায় না। যারা ট্রাফিক পুলিশ আছে, সার্জেন্ট আছে, আসলে ওদের সাথে তর্ক করার কিছু নাই, কোনো ওয়ে নাই তর্ক করার। তো পারবেনও না আপনি তর্ক করতে। আপনি একটা ওদের বোঝাইতে চাইবেন, ওরা মনে করবে যে অন্য কিছু বোঝাইতে চাচ্ছেন, দেন ওদেরকে বোঝায় লাভ নাই। এই জন্য আমি সবসময় ট্রাই করি যে আমার ফগলাইটটা যাতে নিচের দিকে থাকে। আমি আমার পালসারেও হেডলাইটের নিচের দিকে ফগলাইটটা রাখছিলাম একটু সেরে। আর GSX-R তো ওই যে নিচের কিটের সাথে লাগানোর একটা ওয়ে আছে, তো আমি ওইখানে লাগায় রাখছি ফগলাইটটা। আপনারা যারা স্পোর্টস বাইক চালান, সবারই চেষ্টা করলে হেডলাইটের নিচে ওইখানে একটা ফগলাইট লাগানো যায়। তো ওইখানে ফগলাইটটা লাগাইলে, একটা মোজা পরায় রাখলে আসলে ওরা অতটা খেয়াল করতে পারে না। আর এমনি যদি বাইরের দিকে রাখেন, হেডলাইটের উপরের সাইডে যাদের লাগানো আছে, বা এই মাডগার্ড যেটা চাকার, ওইটার সাথে যেই ফগলাইটটা লাগানো থাকে, ওইটা আসলে সামনে থেকে একদম দেখে ফেলা যায় যে ওইখানে লাগানো আছে। এমনি রাত্রি জ্বালাইলে আমি দেখছি কোথাও ধরে না, আমরা তো অনেক ট্যুর করে বেড়াই, তো রাত্রে ফগলাইটটা লাগাইলে কোথাও ধরে না। এই জন্যে আপনারা চেষ্টা করেন যে ফগলাইটটা নিচের দিকে লাগানো। আর গুলিস্তানের ওই মোড়টাতে যাওয়ার সময় একটু সাবধানে যায়েন, ওইখানে ওই সার্জেন্টগুলো আসলে ফগলাইটের মামলা দেওয়ার জন্যই বসে থাকে বাইকারদের। আর একটা জিনিস হলো, অন্যান্য যে জায়গাগুলোতে আছে ফগলাইটের মামলাটা আসলে পুলিশ বুঝে, ওরাও বুঝে, ওরা বুঝে না তা না। ওই একটা জিনিস আমি যতদূর আমার নলেজ থেকে জানছি, প্রত্যেকটা মোড়ে যারা ট্রাফিক মোড়, যেগুলা ট্রাফিক পুলিশ যেখানে থাকে, ওই মোড়গুলোতে ওদেরকে একটা টার্গেট দেয় থানা ওয়াইজ, যে আজকে এতগুলা মামলা দিতে হবে। আসলে যেদিন টার্গেট ফ্লাপ হয় না, সেদিন যে কোনোভাবে ওই হ্যারাসমেন্ট করার চেষ্টা করে বাইকারদের। তো এই ফগলাইটের মামলা দিবে, এই মামলা দিবে, ওই মামলা দিবে। আসলে আপনার পেপারস থাকলেও আপনার বুকের ভিতরে ভয় করবে যে আমি আসলে আমার সব কিছু ওকে, বাট তারপরেও কেন মামলা দিচ্ছে। একটা না একটা ইস্যু ওরা বের করে ফেলে। আর হর্ন লাগানো থাকলে আসলে আগে ওরা এসে সুইচ খুঁজে হ্যান্ডেল বারে, যে কোন সুইচটা কিসের আছে। যদিও আমাদের সুইচগুলোও আমি লাগাইছি এইখানে আমার সুইচটা, এই জন্যে মানে অতটা খেয়াল করতে করতে মানে সময় পার হয়ে যায় আমার বাইক। এ পর্যন্ত আমি ঢাকা শহরে মামলা খাইনি ফগলাইটের। তো ওই ফগলাইটটা নিয়ে এই ইস্যুটা আসলে সলভ হওয়া উচিত। বড় গাড়ির হেডলাইট যথেষ্ট পাওয়ারফুল, কিন্তু আমাদের বাইকের হেডলাইটটা তো আসলে এতটা পাওয়ারফুল না। আমরা যখন হাইওয়েতে রাইড করি, সামনের গাড়ির লাইট এসে লাগলে, ওয়ান ওয়ে রাস্তাগুলোতেও লাইট লাগে না তা না, ওয়ান ওয়ে রাস্তাগুলোতেও লাগে। রাস্তায় আসলে প্রচুর জ্যাম আজকে, বুঝতেছি না কারণ কি। এই সাইড ওই সাইড মহাখালী ফ্লাইওভারের ওঠার আগেই একটু জ্যাম পাইলাম। এখন জ্যাম তো থাকবেই রাস্তায়।
ঢাকা শহর অনুযায়ী ঢাকা শহরে গাড়ি অনেক বেশি, যে কারণে জ্যামটাও থাকে বেশি। তো এভাবেই আমরা চলাফেরা করতে করতে ঢাকা শহরে মানে অভ্যস্ত হয়ে গেছি। আমরা জানি যে আসলে কোন জায়গাতে কি হয় না হয়। তো প্রথমে আমি গুলশান 2-এ যাব, 2-এ একটা কাজ আছে, গুলশান 1-এ একটা কাজ আছে, 2টা কাজ কমপ্লিট করব, করে দেন আমি আবার অফিসের দিকে ফিরে যাব। তো আপনারা ফগলাইট যারা ইউজ করেন 100% নিজের দায়িত্বে মামলা থেকে বাঁচার চেষ্টা করেন। আমি যে আমার এই বাইকটা আমার আসলে একটা পছন্দের বাইক, জাস্ট এই ভেসপাটা আমি খুব পছন্দ করি। তো এই ভেসপাটা অনেক ভালো লাগে আমার, আর মানে একটা আলাদা ফিল লাগে এই ভেসপাটা চালানোর জন্য। আগের ভেসপা হ্যান্ডেলবারে যেটার গিয়ার ছিল আর কি, মেবি এটা ওইটাই আগের ভেসপা যে এটা। তো ভাই ভালো টানা টানতেছে ভেসপা নিয়ে, ব্যাপার না, চলে যাক, আমি আমার মতো যাইতেছি। তো আপনারা সবাই সাবধানে থাকবেন ফগলাইট নিয়ে। বেটার হলো ফগলাইট না লাগানোই ভালো। লং ট্যুরে ফগলাইট লাগবে, 100% লাগাইতে হবে। এখন মানে না লাগাইলে ভালো, কিন্তু আমাদের লাগাইতে হবে, কিছু করার নাই। ওইভাবে একটু যতটুকু কেয়ারফুল হয়ে একটু গোপন জায়গাতে লাগানো যায় এটা চেষ্টা করতে হবে। আর ফগলাইটগুলো এখন তো মিনি ফগ, আগের মতো বড় ফগ নাই, এখন সব মিনি ফগ হয়ে গেছে। বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো ফগ আছে। তো যে যেটা ইউজ করেন সমস্যা নাই, যার যেমন লাইটের পাওয়ার দরকার, 3000, 4000, 5000 এরকম প্রাইজেরও ফগলাইট আছে। তো আপনারা আপনাদের মতো ফগলাইট লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটু সেভে লাগানোর চেষ্টা করেন যাতে পুলিশ আপনাকে ধরে হ্যারাসমেন্ট না করতে পারে। আসলে এটা তো বাইকারদের জন্য একটা পেইন। আমরা জানি যে বাইক চালাইতে ফগলাইট মাস্ট বি দরকার, কিন্তু পুলিশরা এগুলা বুঝে না। আমরা তো রাতে, আমি অ্যাকচুয়ালি সবার কথা বলবো না, অনেকে দিনে রাইড করেন, যারা দিনে বেশি রাইড করেন তাদের জন্য ফগলাইট একদম প্রয়োজন নাই। কারণ স্টক হেডলাইটে 8টা-9টা পর্যন্ত ভালো একটা সাপোর্ট পাওয়া যায়। বাট যখন মানে রাত 10টা-11টার পরে হয়ে যায়, হাইওয়েতে উঠে পড়বেন, তখন আপনি আর এই আপনার স্টক লাইটে কিছুই দেখতে পারবেন না। যত ভালো হেডলাইটই হোক না কেন, যারই হোক, স্টক হেডলাইটে আর দেখা যায় না। ডিপার মারলে বেশি কাছে আলো থাকে, আর লং মারলে হলো বেশি দূরে চলে যায়, যে কারণে এই স্টক হেডলাইটে কোনো কাজ করে না। ফগলাইট মাস্ট বি। আমি খুব বেশি রাতে রাইড করি, আমার রাতে রাইড করাটা পছন্দ, কারণ রাস্তায় ওই টাইমে রাতের বেলা অটো থাকে না, রিক্সা থাকে না, ভ্যান থাকে না, সাধারণ মানুষজন কম থাকে, রাস্তায় দৌড় দিয়ে পার হওয়ার রিক্সটা নাই, কুকুর বিড়ালও এমনকি রাস্তায় থাকে না, ঠিক আছে। তো যে কারণে মানে একদম ফ্রিলি বাইকটা রাইড করা যায়। তো এই জন্য আমি রাতে বাইকটা বেশি রাইড করি। তো এই অবস্থা, ফগলাইটটা সাবধানে লাগায়েন। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো এগুলা করে দিয়েন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।